বাংলাদেশ ক্রিকেটের একটা চিরন্তন নিয়ম আছে, সামনে যখনই কোনো বড় বা হাই প্রোফাইল সিরিজ আসবে, ঠিক তার আগ মুহূর্তে আমাদের কোচিং স্টাফের কেউ না কেউ সুটকেস গুছিয়ে বলবে, ভাই আমি আর নাই, আমি চললাম। হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে আবারও ঠিক একই নাটকের পুনরাবৃত্তি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ শন টেটের ভবিষ্যৎ নিয়ে এখন চরম অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ, যেখানে আমাদের পেসারদের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে, ঠিক তার আগেই টেট সাহেব নাকি ওনার দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে চরম অনাগ্রহ প্রকাশ করেছেন। আসন্ন সিরিজে তিনি দলের সাথে যোগ দেবেন কিনা তা নিয়ে বিসিবি পাড়ায় এখন অন্ধকার। এখন কথা হইল, টেট হঠাৎ কেন মাছ ধরায় এভাবে বাংলাদেশের পেস বিভাগকে ফেলে চলে যেতে যাচ্ছেন। অফিসিয়াল কারণটা খুবই ক্লাসিক, পারিবারিক কারণ। ক্রিকেট দুনিয়ায় যখনই কোনো কোচ বা প্লেয়ার চুক্তি মাঝপথে ভাঙতে চায়, এই পারিবারিক কারণ শব্দটা তখন ঢাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। শন টেটও বিসিবিকে জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণে তিনি আপাতত এই কোচিং পেশা বা বাংলাদেশের সাথে দায়িত্ব চালিয়ে যেতে প্রস্তুত নন। কিন্তু ভাইরে ভাই, পর্দার পেছনের গুঞ্জন কিন্তু অন্য কথা বলছে। ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, টেটের এই হঠাৎ চলে যাওয়ার পেছনে নাকি জড়িয়ে আছে ওপার বাংলার ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গল দল। ভারতের ঘরোয়া ক্রিকেটের বেঙ্গল দলের সাথে নাকি টেটের জোর আলোচনা চলছে এবং খুব জলদি তিনি সেখানে হেড কোচ বা বোলিং ইনচার্জ হিসেবে যোগ দিতে পারেন। মানে একদিকে ঘরের সিরিজ ফার্স্ট, আর অন্যদিকে দলের সাথে ডেটিং অলরেডি লাস্ট। এখন আপনি হয়তো ভাবছেন, আমাদের ক্রিকেট বোর্ড বা বিসিবি এই ব্যাপারে কি ভাবছে? তারা কি টেটকে আটকানোর চেষ্টা করছে, নাকি নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে? আরে ভাই, বিসিবির অফিসিয়াল রিয়াকশন তো একদম চেনা জানা। টেটের ভারতের বেঙ্গল দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মিডিয়া যখন বিসিবি কর্তাদের জিজ্ঞেস করলো, ওনারা বরাবরের মতোই চোখ বড় বড় করে বললেন, আসলে এই বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই, আমরা কিচ্ছু জানি না। ভাবুন একবার, দেশের পেস বোলিং কোচ অন্য একটা দলের সাথে চুক্তি প্রায় পাকা করে ফেলছে, অথচ আমাদের বোর্ডের কাছে কোনো খবরই নেই। তাসকিন শরীফুল, তানজিম সাকিবদের মতো তরুণ পেসাররা যখন টেটের অধীনে গাইডেন্স পেয়ে নিজেদের তৈরি করছিল, ঠিক তখন এই ব্যাকস্টা বা ধাক্কা বাংলাদেশ পেস বোলিং বিভাগের জন্য এক বিরাট ক্ষতি। অস্ট্রেলিয়া সিরিজের মতো কঠিন কন্ডিশনে একজন প্রপার বোলিং কোচ ছাড়া আমাদের পেসাররা কীভাবে অজি ব্যাটারদের সামলাবে, সেটাই এখন বড় প্রশ্ন। শন টেটের এই হঠাৎ অনাগ্রহের কারণে আমাদের পেস অ্যাটাকের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ সুতোই ঝুলছে। টেট যখন নিজ থেকে আর মন দিতে পারছেন না, তখন তাকে জোর করে আর ড্রেসিং রুমে বসিয়ে রাখলেও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ক্রিকেট মহলের নজর এখন বিসিবির নতুন সিদ্ধান্তের দিকে। বোর্ডকে অস্ট্রেলিয়া সিরিজের আগে তড়িঘড়ি করে কোনো লোকাল কোচকে দায়িত্ব দেবে, নাকি কোনো অন্তর্বর্তীকালীন বিদেশি কোচ উড়িয়ে আনা হবে? টেট সাহেব বেঙ্গল দলে যান আর নিজের দেশে ফিরে যান, সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে। কিন্তু আমাদের প্রশ্ন হইল, বিসিবি কেন সবসময় কোচদের সাথে চুক্তির ক্ষেত্রে এত ঢিলে ঢালা নীতি অ্যাপ্লাই করে, যার কারণে সিরিজের আগ মুহূর্তে দলগুলোকে এভাবে অভিভাবকহীন হয়ে পড়তে হয়? অজিদের বিপক্ষে হোম সিরিজ, ঘরের মাঠে বাঘে মহিষে লড়াই হবে, সেখানে আমাদের মূল অস্ত্র পেসরাই যদি কোচের অভাবে দিকসাহারা হয়ে পড়ে, তবে ফলাফল কী হবে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না।